সকাল এখন ওই 7টা মতো বাজে। আজকে সকালে আকাশটা একদম শান্ত, চারপাশটা দেখো কি নিশ্চুপ হয়ে রয়েছে, মেঘলা আকাশ, সূর্যটা মাত্র উঠতিছে, তাই রোদের তাপটাও সেরকম নেই। ছাদের ওয়েদারটা না খুব ভালো লাগছিল। তো চলো, ছাদে ঘোরাঘুরি হয়ে গেছে, এখন নিচে গিয়ে রেডি হয়ে সোনাকে তুলে ওকেও ফ্রেশ করিয়ে এই যে দেখো আমি, মা, সোনা তিনজনে মিলে এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তোমাদের তো বললাম আমাদের বাড়ির মন্দিরে খুব তাড়াতাড়ি পুজো শুরু হয়ে যায়, তো তার জন্য দেখো 5 রকম ফল ফুল আর সমস্ত কিছু নিয়ে আর দুধটা মন্দিরের ওখানে একজনের বাড়ি থেকে নেওয়া হবে, তার জন্য এই যে যাচ্ছি। ওদিকে সোনা তার ঠাম্মির হাত ধরে দৌড়ে দৌড়ে আসছে। এসেই বসে পড়েছিলাম পুজো দিতে, এখানে ঠাকুর মশাই চলে এসছে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মা আগেই চলে গেছে পুজোর ফলগুলো নিয়ে। আমি একটু এই সামনের দোকানটায় গেছিলাম একটা জিনিস কেনার জন্য। আর এখানে বাবু হাঁটবে না, এখন কোলে যাবে, তাই উঠে পড়েছে কোলে, ওকে নিয়ে এখন যাচ্ছি। নমা পুজো করেছো? কেমন করে করেছো নমা? কেমন নমা করেছো একটু বলো। কাটা পায়ে মনে হয় নুড়ি ঢুকে গেছে, তাই কাটা। তোকে নিয়ে এই যে নিয়ে এখন যাচ্ছি। বাড়ির ঠাকুরেরও পুজো হয়নি এখনো, পুজো করব। তো তৃতীয় সোমবারের পুজোটা তো হয়ে গেল, আশা করি আরেকটা সোমবার খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারবো। তোমার কেমন নমো করেছো একটু বলে দাও। নমো নমো। তো চলো, রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের বাড়ির সামনেই এই পুকুরটা চোখ পড়লো। কি সুন্দর শালুক ফুল হয়ে রয়েছে দেখো, এত ভালো লাগছিল, চোখটা জুড়িয়ে গেল। তাই একটুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম ভিডিও করব বলে। আর এদিকে সোনাকে কোল থেকে নামিয়ে দিতেই ওই যে দেখো দৌড় দিয়ে পালাতে চাইছে। সামনের রাস্তাটা এমনিতেই খারাপ, ওকে যতই বলছি দাঁড়িয়ে যাও, কিন্তু ও নাকি দৌড়ে পালাবে। রাস্তাটার দুপাশে দেখো কলা বাগানে ভর্তি রয়েছে, বেশ সুন্দর লাগছিল। বাড়ি এসেই আগে আমার বাড়ির ঠাকুরের পুজো দিয়ে দিলাম। আমার এখানেও মহাদেব রয়েছে, যেহেতু দুধ ছিল না তখন, তাই যাওয়ার আগে পুজোটা দিয়ে যেতে পারিনি। দুধ এনে আগে আমার মহাদেবকে এখানে অভিষেক করিয়ে পুজো দিয়ে দিলাম। খুব ভালো কাটলো আজকের দিনটা, মন্দিরে খুব ভালো করে পুজো দিলাম। ওদিকে একজন প্রসাদ খাওয়ার জন্য বসে রয়েছে, চলো ওকে এখন একটু প্রসাদ দিয়ে দিই। তাই তুমি কতদিন আপেল খাওনি বলো? হ্যাঁ, রোজ রোজ খাওয়া হয়, তবুও আপেল দেখলে, আপেল ফল যে কোনো ফল খেতে খুব ভালোবাসে। এই নাও পুজোর প্রসাদ, ওকে দিয়ে দিয়েছি। ভালো? হ্যাঁ, সকাল থেকেই আপেলটার দিকেই ওর নজর, পুজোটা দিতেই সময় দিচ্ছে না। ঠিক আছে, খেয়ে নাও। আমাকে দেবে একটু? একটুও দেবে না? পুরোটা নিজে খেয়ে নেবে, কাউকে দেবে না? ঠিক আছে, আমিও চকো খেলে তোমায় দেবো না। আমিও চকো খেলে তোমায় দেবো না। না দেবো না, তুমি তো আপেল খাচ্ছ। হ্যাঁ ঠিক আছে, খাও। হ্যাঁ, নমো নমো করে খেতে হয় তো, নমো প্রসাদ খাচ্ছ, আগে নমো করো। নমো। হ্যাঁ হ্যাঁ, ও টিক দিয়েছে ঠাকুরমশাই। আচ্ছা, ঘড়ির কাঁটায় 1:30 মতো বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের। আজকে তো নিরামিষ ছিল, তো প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে। সেই কোন সকালে উঠেছি 6টা নাগাদ, আর মানে আগের দিন রাত্রেও না ঠিকঠাক ঘুম হয়নি। আর এই ফোন দেখার চক্করে, এডিট ফেডিট এইসব করার চক্করে রাত্রে না তাড়াতাড়ি ঘুমোতেই পারি না। আর মানে চেষ্টা করি রাত্রে তাড়াতাড়ি ঘুমোবো, কিন্তু ওই যে একটা অভ্যেস হয়ে গেছে না, কিছুতেই ঘুমোতে পারি না। প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, কাজকর্ম সেভাবে কিছু হয়নি। আসলে ঘুম থেকে উঠে সকাল সকাল সব কিছু করে নিয়েছিলাম, তাই মন্দির থেকে আসার পরও সেভাবে আর কোনো কাজকর্ম নেই, শুধু ওর জন্য একটু রান্নাবান্নাগুলোই করেছিলাম। ওই যা, এখন খাওয়া দাওয়া করে এখন এই যে সোনাকে নিয়ে এসছি শুতে। আর এই যে ও এখন ওর মতো দুষ্টুমিতে ব্যস্ত। পাপা খাওয়া দাওয়া হয়েছে তো? ঘুমাবো তো? আচ্ছা, দিদা খাচ্ছে, ঠাম্মা খাচ্ছে। দিদা নয়, ঠাম্মা। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে এখন, মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাত খাচ্ছিল। তো ওকে নিয়ে এসেছি কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে। তো চলো এখন ঘুমোবো, পরে দেখা হচ্ছে। সেই কোন সকালে ঘুম থেকে উঠেছিলাম, তারপরে তোমাদের তো বললাম আগের দিন রাত্রেও না অনেক রাত করে ঘুমিয়েছি, সেই 2টো বেজে গেছে, কিছুতেই ঘুম আসছিল না। তো তার জন্য দেখো সকালে তো তাড়াতাড়ি ওঠার চক্করে চোখ মুখগুলো একদম বসে গেছে। তারপরে মন্দির থেকে পুজো দেওয়া আসার পর সেভাবে মুখের কোনো কেয়ারই করিনি, মানে মুখটা ঠিকঠাক করে না ধোয়াই হয়নি। দুপুরে এত ঘুম পাচ্ছিল, কোনো কিছু করতেই ইচ্ছে করছিল না, সোজা ঘুমিয়ে পড়েছি। তাই মুখের অবস্থা একদম 12টা বেজে গেছিলো।
এখন দেখো ঘুম থেকে উঠে ভালো করে ফেস ওয়াশ করলাম। এখন সত্যি বলতে মুখটা এত ফ্রেশ লাগছে, মানে সত্যি নিজেকে সুন্দর দেখতে কার না ভালো লাগে বলো। তো যাই হোক, এখন ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চুলটুল ভালো করে চিরুনি করিয়ে সোনাকে রেডি করিয়ে এখন একটু রাস্তার দিকে ঘুরতে যাব। আর এই যে নাইটিটা কিনেছিলাম কিছুদিন আগে অনলাইনে একজনের লাইভ দেখে, তো ওর হাতাটা পরানো নেই, তাই ভাবলাম চলো ও যাচ্ছি যখন রাস্তার দিকে বাবার দোকানে ওটা দিয়ে দেবো। তো তারপর একটু সোনাকে নিয়ে রাস্তার দিক থেকে ঘুরেও আসবো। এমনিতে বাড়ির সামনের রাস্তাটা এত পরিমাণে কাদা হয়ে রয়েছে, তবুও দুদিন রোদ হওয়ার কারণে একটু শুকনো হয়েছে, তাই একটু সোনাকে নিয়ে বেরোচ্ছি। তার উপরে মা বাড়িতে নেই, মা একটু কাজের জন্য গেছে, না হলে মা থাকলে মাই ওকে ঘুরতে নিয়ে যেত। তো দেখো আমি আর সোনা মিলে সামনের রাস্তার দিকটা একটু হাঁটতে এসেছি। ও কিন্তু এই পাশটা আসতে খুব ভালোবাসি, বেশ সুন্দর ফুরফুরে হাওয়া হচ্ছিল, সোনা তো ভীষণ খুশি। তার উপরে কি বলতো, গ্রামের পরিবেশ তো, চারপাশে ফাঁকা সবুজে ঘেরা, হাওয়াটা এত সুন্দর লাগছিল। আর একটু পরেই তো সন্ধে নেমে যাবে, প্রকৃতিটা এত ভালো লাগছিল। আর এদিকে দেখো সোনা নাকি একাই হেঁটে যাবে, এমনি রাস্তার অবস্থা খারাপ, তো কোথায় পড়ে যাবে তার ঠিক নেই। বারবার ওকে বলছি আমার সঙ্গে এসো, কিন্তু না, ও নাকি একাই হেঁটে যাবে। আর ওদিকের মাঠটা দেখো, যতদূর চোখ যাচ্ছে তত দূরে সবুজে ঘেরা। মা ছেলে মিলে ঘোরাঘুরি করে এখন এই যে ঠাকুরের সামনে সন্ধে দিয়ে দিয়েছি। আজকে একটু ধুনো জ্বালিয়েছি, আর এই ধুনোগুলো এত ভালো লাগে না। চলো সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন একটু চা খাবো, তারপরে না আমার সোনাকে একটু পড়তে বসাবো। জোগাড় পড়ো তো, ওকে নিয়ে এখন পড়তে বসিয়েছি। বলো তেড়ে, আঙ্গুল দিয়ে দে, আঙ্গুল দিয়ে দে বলো। হ্যাঁ আয়া, হ্যাঁ এই যে আই আমটি খাবো পেড়ে। তারপরে ইঁদুর ছানা, হ্যাঁ হ্যাঁ, তারপর ঈগল পাখি পাছে ধরে। তারপরে উঠ চলেছে, বলো উঠ চলেছে। আচ্ছা, দীর্ঘকার আছে ঝুলে। দেখো পড়তে পড়তে আবার শুয়ে পড়েছে, গালে হাত দিয়ে এখন কত রকম কাণ্ড। বলে দাও, এ ফর অ্যাপেল, আমি অ্যাপেল খাই, এরকম করে কে বলে? তারপরে বি ফর, সি ফর, দেখেছো ওকে আবার এ ফর অ্যাপেল কীরকম খায় সেটা ডেসক্রিপশন দিচ্ছে, বি ফর বল কেমন খেলে, মানে তোকে ডেসক্রিপশন দিতে বলেছি, তুমি পড়ো। সি ফর, ডি ফর, আঙ্গুল দিয়ে পড়ো, আঙ্গুল দিয়ে পড়ো। বাচ্চা পড়ানো নয়, মানে গাধা পড়ানো, গাধা পড়ানো। তো চলো এখন ওকে একটু পড়িয়ে নিই, বাইরে টিভি চলছে, আওয়াজ হচ্ছে খুব। পড়তে পড়তে বাবু মানে পরিশ্রম হয়ে গেছে, এখন শুয়ে পড়েছেন। ও নাকি একা পড়বে, এখন শুয়ে শুয়ে একাই পড়বে, তাই তো বাবু? হ্যাঁ। এদিকে আমার ডোডো সোনা অনেকক্ষণ পড়াশোনা করে ভীষণ ক্লান্ত হয়ে গেছে, এখন দেখো না বই নিয়ে শুয়ে পড়েছে। ও নাকি এখন শুয়ে শুয়ে পড়াশোনা করবে। আর কি জানো তো, একটা ছোট বাচ্চাকে পড়াশোনা করানো অনেকটা ধৈর্যের ব্যাপার আর অনেকটা কষ্টের ব্যাপার। আমার তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের আমার শ্রাবণের তৃতীয় সোমবার তো খুব ভালো করে কাটালাম। তোমরাও কেমন করে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টাটা সবাইকে, ভালো থেকো।